বাহিরে বের হলে যাদের বেশি ক্ষুধা লাগে তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। 100 বছরের পুরাতন দাদি নানিদের খুদের মোয়া, ওনারা কিন্তু এটা খুদ দিয়ে তৈরি করতো। আমি আজকে পোলাও চাল দিয়ে তৈরি করছি, কারণ পোলাও চালে সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। মোয়া বানানোর জন্য লাগবে আমার পোলাও চাল। এটা আপনারা চাইলে নর্মাল চাল দিয়ে, ভাতের চাল দিয়ে আর কি, আর না হলে খুদ দিয়ে বানাতে পারেন। তো এখানে আমি 1 কাপ পোলাও চাল নিয়েছি আর এখানে 1/2 কাপ তিল নিয়েছি, সাদা তিল। তিলটাকে আমি একদমই ভালো করে ভেজে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এখানে আপনারা চাইলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে সাদা তিলটা ছিল, আমি সেই তিলটাই কিন্তু ব্যবহার করছি। তিলটা ভালো করে ভেজে উঠাই নিয়েছি আর পোলাও চালে লবণ আর পানি দিয়ে এটাকে আমি একদমই লাল লাল করে ভেজে নিব। এই মোয়াটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। যারা বাহিরে বের হলেই বেশি ক্ষুধা লাগে তারা কিন্তু এটা ক্যারি করতে পারেন। যে কোনো ছোট কাচের জারে বা প্লাস্টিকের জারে কিন্তু এটা নিয়ে ব্যাগে রেখে দিতে পারেন। তো এইগুলাকে কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি লাল লাল করে ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে বাজে একটা স্মেল আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এরপরে এখানে আমি ঝোলা গুড়টা দিলাম খেজুরের। আপনারা চাইলে এটা আখের গুড় দিয়ে বানাতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন। তো খেজুরের গুড় দিয়ে বানালে খেতে ভালো লাগে। তো এখানে আমি কিছু নারকেল কোড়া ছিল ফ্রিজে, ওখান থেকে আমি কিছু নারকেল কোড়া এখানে দিয়ে নিলাম। নারকেল কোড়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, নারকেল কোড়া দিলে খেতে অনেক মজা লাগে। তারপর আমি তিলগুলা দিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিলাম। মিষ্টিতে কিন্তু লবণ না দিলে খেতে কিন্তু ভালো লাগে না, এজন্য আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেই ভালো করে বলক উঠে আসবে, তারপরে এখানে আমি যেই চালটা ভেজে রাখছিলাম ওই চালটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে ওটাকে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ডার জারে আমি 1 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। একবারে বেশি গুঁড়ো করি নাই, আধো ভাঙা মতো করছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। বেশিক্ষণ জাল করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট জাল করলেই কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। দেখেন একটা আঠালো ভাব কিন্তু চলে আসছে। এটা বেশি জাল করলে তলানিতে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না, কারণ পোড়া পোড়া যদি একটা স্মেল আসে এই মোয়াটা খেতে ভালো লাগবে না। 100 বছরের পুরাতন মোয়া, দাদি নানিরা অনেক বেশি পছন্দ করতো। আর তারা কিন্তু এইভাবে জারে সংরক্ষণ করে রেখে দিত, যখন মন চাইতো তখন খেত। আর যারা বাইরে গেলে বেশি ক্ষুধা লাগে তারা কিন্তু এটা খেতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট করে বল আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে লম্বা শেপ বা চ্যাপটা যে কোনোভাবেই বানাতে পারেন। তো এরকম গোল গোল করলে দেখতেও সুন্দর লাগে, আর সবাইকে যদি একটা একটা করে দেন অনেক বেশি খুশি হবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন, যে 100 বছরের পুরাতন দাদি নানিদের সেই মোয়া। আমরা এটা মোয়া নামে চিনি আমাদের এখানে আঞ্চলিক ভাষায়। তো আপনাদের এখানে এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। বললামই তো, যারা ট্রাই করেন নাই তারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।